ওয়াও, দ্যাটস আ গ্রেট নিউজ। তুমি তো অসম্ভবকে সম্ভব করেছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি আমি মানে আমি কি করব কিছু তো বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কোথায় আছো? তোমাদের অফিসে? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি আমি। না না না, তোমার কোথাও আসতে হবে না, আমি নিজে চলে আসছি, তুমি শুধু একটু অপেক্ষা করো। হ্যাঁ, পারমিতা যা কথা দিয়েছিল তাই সে করে দেখিয়েছে। মেয়েটা দেখছি আবার মতোই জেদি, একরোখা, যা বলে তাই করে দেখায়। পারি পারি, তুমি এসব কি বলছো? তুমি তো একটু আগে ফোনে আমাকে অন্য কথা বললে। পারি, কি হয়েছে? তুমি নিশ্চয়ই মজা করছো সবার সাথে। লালবু হেরে যেতে পারে না, হেরে যেতে পারে না লালবু, পারে না। কিন্তু লালবু তো মিথ্যেও বলতে পারে না, পারে না, পারে না। লালবু মিথ্যে বলতে পারে না। ছোট ভাইজান ঠিকই বলতেছে, আপনি মজা করতেছেন তাই না ছোট ভাবি? বলেন। পারি, দেখো, এটা কিন্তু মজা করার সময় না। আমরা সবাই এতদিন ধরে। আরে তোমার মুখটা বন্ধ করে ওকে একটু কথা বলার সুযোগ করে দেবে? এমন সিরিয়াস বিষয় নিয়ে পারমিতা মজা করতে পারে না, বোঝো না এই ব্যাপারটা? ঘটনা মনে হয় সত্যি, পারমিতা হেরে গেছে। কি পারমিতা, সত্যি কি তুমি হেরে গেছো? হারেনি লালবু, ও জিতেছে, ও জিতেছে। কি লালবু, বলো বলো বলো, তুমি জিতেছো না? বলো না। আরমান, ওকে বলতে দে। আমি সত্যি হেরে গেছি, আমি হেরে গেছি, আমি পারিনি। তাহলে ফোনে যে তুমি আমাকে বললে, তুমি কি আমার সাথে মজা করেছো? পারি, তুমি বাড়ির প্রত্যেকের ইমোশন নিয়ে ফান করেছো। তুমি কি মিথ্যা কেন বললে পারি? আমি এক বিন্দুও মিথ্যা বলিনি ইরফান। মিথ্যে বলনি, তাহলে তখন কেন বললে? একটু আগে অবধিও আমি জানতাম, আমিও জানতাম যে আমাদের সবগুলো ডিজাইন সিলেক্টেড হয়েছে ফেস্টিভ্যালে। আমিও ভেবেছিলাম যে আমাদের সব সমস্যা দূর হয়ে গেছে জীবন থেকে। তাহলে এখন কেন বলছো তুমি হেরে গেছো? তোর মুখ দেখে আমি বুঝতে পারছি খুব খারাপ কিছু একটা হয়েছে তোর সাথে। আমাকে বল, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে ফেস্টিভ্যালে? বাবাকে বলবি না? লালবু, কি হচ্ছে বলো, বলো না। আমি জানি তুমি হারতে পারো না, একদম পারো না। কেউ কি তোমাকে ঠকিয়েছে? বলো লালবু, কেউ তোমাকে ঠকিয়েছে? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না আমাদের ডিজাইন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে সিলেক্ট হয়েছে। সবকিছু ড্রিম ড্রিম লাগছে। আমারও কি যে খুশি লাগছে। আমাদের এই সাকসেসটা সেলিব্রেট করা উচিত, কি বলো পারমিতা? তুমি কিছু বলছো না কেন পারমিতা? কাল তোমার ছবি দিয়ে সব নিউজ পেপারে হেডলাইন করবে, আর যখন জার্নালিস্টরা ইন্টারভিউ নিতে আসবে তখনও কি তুমি চুপ করে থাকবে? শুধু আমার ছবি কেন, সবার ছবি ছাপা হবে, সবার ইন্টারভিউ যাবে। রাখো তো তোমার নিউজ পেপার। এখন আগে আমাদের নিজেদের আইডিতে নিজেদের ছবিগুলোকে আপলোড করতে হবে। এখন সময় আমাদের যে প্রথম গ্রুপ সেলফিটা ছিল সেটাকে আপলোড দেওয়ার। তা না হলে মানুষ জানবে কি করে পারিফান ক্রাফটস এর হিস্ট্রি কি।
সবাইকে জানাতে হবে মাত্র 7 দিনের মধ্যে পারিফান ক্রাফটস কিভাবে ইন্টারন্যাশনাল একটা ফেস্টিভ্যালে জাস্ট ইউনিক আইডিয়ার জোরে এত বড় একটা জায়গা করে নিয়েছে। সৌরভ ঠিকই বলেছে, আমাদের গল্প আমাদেরকেই বলা উচিত, আর সেটা এখনই। আরে দেখো, আমাদের আগেই সত্যদা স্ট্যাটাস দিয়ে দিয়েছে এবং আমাদের যে ডিজাইনের ছবিগুলো সেগুলো আপলোড করেছে, লিখেছে অবশেষে আমাদের ডিজাইন উনি কেন ফেসবুকে আপলোড করবে? এটা একদমই ঠিক হয়নি। কি ব্যাপার, তুমি ল্যাপটপ বন্ধ করলে কেন? দেখি কি লিখেছে সত্যজিৎ। ওপেন করো। সত্যজিৎ দা সত্যজিৎদার খবর আছে, আমাদের না জানিয়ে ছবি আপলোড করেছে। কে কার আগে ছবি আপলোড করেছে সেটা নিয়ে মন খারাপ করো না। ডিজাইন যারা করেছে তাদের নাম তো আর মুছে ফেলা যাবে না। ভুল বললে পড়ি। মানে? না না, তুমি ল্যাপটপটা ওপেন করো না, দেখি আমরা একটু। হ্যাঁ সৌরভ, তুমি ল্যাপটপটা বন্ধ করলে কেন? দেখতে হবে না কাউকে। মানে? তুমি এমন করছো কেন সৌরভ? আরে বলবে তো কি হয়েছে। কি, কাকে ফোন করছো? ফোনটা ধর শয়তান, আজকে তোর একদিন কি আমার একদিন। ল্যাপটপে কিছু দেখে নিশ্চয়ই এমন করছে সৌরভ, কিন্তু কি দেখেছে? কি লিখেছে সত্যজিৎ দা? অবশেষে সফল হলাম। আর নিউজে কি লেখা? দুবাই ইন্টারন্যাশনাল অর্নামেন্ট ডিজাইন ফেস্টিভ্যালে 5টি ইউনিক ডিজাইন দিয়ে বাজিমাত করেছে কলকাতার সত্যজিৎ ঠাকুর। জিতে নিলেন 10 কোটি টাকার চেক। আরে কি আজব, নিউজে তো পারিফান ক্রাফটস বা আমাদের কারো নাম নেই পারমিতা। আমার নাম্বার ব্লক করে দিয়েছে রাস্কেলটা। সত্যজিৎ দা আমাদের এভাবে ঠকালো। 10 কোটি টাকা একাই নিয়ে নিল, আর আমরা যে সবাই এত কষ্ট করলাম। তোকে আমি ছাড়বো না সত্যজিৎ, দেখে নিব তোকে। আরে আমরা তো সত্যজিৎকে সব ডিজাইনের ছবিগুলোকে মেল করেছিলাম, তার মানে আমাদের কাছে প্রমাণ আছে। ক্রেডিট চুরি করা দেখাচ্ছি তোকে। পারমিতা, কি করবে এখন? আমরা এখন কি করব? শিট, সত্যজিতের মেইল অ্যাকাউন্টও আর নেই, ডিলিট করে দিয়েছে। এখন এখন তাহলে কি হবে? আমি হেরে গেছি আমি। আমার সব শেষ সৌরভ, সব শেষ। ফ্রড, এত বড় ফ্রড। ওকে কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না, শাস্তি ওকে পেতেই হবে, পেতেই হবে। তুমি কোনো চিন্তা করো না পারি, আমি দেখছি কি করা যায়। এখন আর কিছু করার নেই ইরফান। কিছু করার নেই মানে? আছে, অনেক কিছু করার আছে। আমাকে আমার লয়ারের সাথে কথা বলতে দাও। লোকের নাম, ফোন নাম্বার, ইমেল সবকিছু আছে না তোমার কাছে? সবকিছু আমাকে এখনই দাও, আমি দেখছি কি ব্যবস্থা করতে পারি। অন্য দেশের একটা মানুষকে এই দেশের আইনের আওতায় আনা এত সহজ না ইরফান। সহজ না, কিন্তু চেষ্টা তো আমাদের করতে হবে।
এর চেয়ে সহজ আমার হার মেনে নেয়। পারি। তুমি হার মেনে নিও না লালবু। তুমি লড়াই চালিয়ে যাও। তোমার নাম, আমাদের নাম ওকে এইভাবে কেড়ে নিতে দিও না। আমরা লড়াই করব, আমরা জিতবই। ভেবেছিলাম এই টাকাটা দিয়ে বাবার দেনা শোধ করব, বাবাকে জেল থেকে ছাড়িয়ে আনবো। তা আমি ভুলে গিয়েছিলাম যে আমি দুর্ভাগা, আমার কপালে ভালো কিছু নেই। ভেঙে পড়িস না মা, যা হয় ভালোর জন্যই হয়। আর সৃষ্টিকর্তাও হয়তো চায় যে দেনা আমার জন্য হয়েছে সেটা আমিই শোধ করি। আমার দায় মাথায় নিয়ে তুই কেন বোঝা বইবি? তুই কেন যন্ত্রণা সইবি? খুব ভালো হয় এসব অবান্তর কথাগুলো আপনারা নিজেদের বাড়িতে গিয়ে বলেন। অনেক তো হলো পারমিতা, আমাদের পরিবারের উপর তোমার এই দায়িত্ববোধ দেখানোর মিথ্যা নাটক এবার বন্ধ করো। মা, তুমি কেন ওর চেষ্টাকে খাটো করে দেখছো? ও তো আমি চলে যাচ্ছি। আমাকে নিজের পরিবার মনে করে দাওয়াত করেছেন, তাতে আমি অনেক খুশি হয়েছি। আমি কথা দিচ্ছি 5 কোটি টাকা যেভাবেই হোক আমি জোগাড় করব। পারমিতার আর কোনো দোহাই আমি শুনবো না। আমার দেনা আমি শোধ করব। দাঁড়ান, পারমিতাকেও আপনার সাথে করে নিয়ে যান। ওকে আর এ বাড়িতে কোনো দরকার নেই। আপনি রাগ করবেন না প্লিজ। আমি আপনাকে কথা দিচ্ছি ওসমান ভাইকে আমি ফিরিয়ে আনবো যেভাবেই হোক। আমাদের হাতে তো এখনো সময় আছে। পারমিতার সাথে এ ব্যাপারে আমার আগেই কথা হয়েছে। চলে যাবার কথা পারমিতা নিজেই আমাকে বলেছে, তাই না পারমিতা? আজ আপনি আমার জন্য যা করেছেন মা, তাতে আমার সত্যি খুব লোভ হচ্ছে এই বাড়িতে থেকে সম্পর্কটাকে টিকিয়ে রাখার। কিন্তু আপনাকে দেয়া কথা আমি ভুলিনি মা। এটাও ভুলিনি যে চলে যাওয়া ছাড়া আরো একটা কথা আপনাকে আমি দিয়েছিলাম। হ্যাঁ, তুমি শুধু ওই কথা দেয়াটাই জানো, আর দেয়া কথা কিভাবে রাখতে হয় সেটা জানো না। তোমার উপর আমার আর বিন্দু মাত্র আস্থা নেই। তুমি যাবে না লালবু, যাবে না, খবরদার যাবে না। মা এসব রাগ করে বলছে। মা তো সবসময় রাগ করে। তুমি আর আমি দুজনে মিলে আমরা অনেক ডিজাইন করব, অনেক প্রাইজ জিতবো, অনেক। তুমি যাবে না প্লিজ। না না, আরমানকে আর মুখ খুলতেই দেওয়া যাবে না। ও এখন অনেকটাই সুস্থ, দেখা যাবে পারমিতাকে কোনো না কোনো অজুহাতে আটকে দিবে। আরে কোথাও যাচ্ছে না পারমিতা, ইরফান আর পারমিতার বাবা মিলে সবটা সামলে নেবে। তুমি তো চলো, তো আমার সাথে ঘরে চলো। চলো না লালবু, কথা দাও তুমি যাবে না। লালবু, কথা দাও তুমি যাবে না। যাবে না লালবু, তুমি যাবে না।
বাবা, তুমি বাড়ি চলে যাও, ইরফানের সাথে কিছু কথা শেষ করে আমি আসছি। আপনি কোনো চিন্তা করেন না আঙ্কেল, ছোট ভাবি আবেগে এইসব বলতেছে। আপনি নিশ্চিন্তে বাড়িতে যান, ছোট ভাইজান ছোট ভাবিরে ঠিকই বুঝাইব। আর ছোট ভাবি এই বাড়ি ছেড়ে কোথাও যাইব না। আমি আর ছোট ভাইজান ছোট ভাবিরে কোথাও যাইতে দিব না। বাবা, পারি আমাকে ছেড়ে কোথাও যাবে না, ওকে আমি যেতে দেবো না। আসি রে মা, আমি তোকে কথা দিচ্ছি, তোকে আর বেশি দিন এই কষ্ট করতে হবে না। তুমি মায়ের কথায় মন খারাপ করো না, এবার আমি নিজেই সব সমস্যার সমাধান করব, কাউকে আর কিচ্ছু করতে হবে না। তুমি অনেক কষ্ট করেছো, তুমি অনেক চেষ্টা করেছো, অনেক কষ্ট করেছো, আর মাও তো তা দেখেছেন। মা যা তোমাকে বলেছেন সবকিছু রাগের মাথায় বলেছেন। পারি, প্লিজ প্লিজ তুমি সেসব ধরে বসে দেখো না, তুমি রেস্ট করবে। চলো চলো এসো। আমার একটা কথা রাখবে ইরফান। কি কথা? আমাকে মুক্তি দেবে ইরফান, প্লিজ। চাই না আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক, চাই না আমি তোমার। শেষ করো তোমার কথা, বলো আমাকে, আমিও শুনতে চাই। পারি, বলো। চাই না আমি আর তোমার স্ত্রী হয়ে থাকতে। পারমিতা যদি চলে যায় তাহলে এ বাড়িতে তোমার আদর কদর সব বেড়ে যাবে। বড় ছেলে হিসাবে তোমার যা যা প্রাপ্য তার সবই পাবে তুমি। ওই পারমিতার কারণেই তো তোমার দিকে কেউ নজর দেয় না, বুঝো না এই ব্যাপারটা? তুমি 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 আবার বিশ্বাস হারাচ্ছ? রিয়াকে বিয়ে করলে যদি তুমি শান্তি পাও তবে আমি তাই করবো।